আপনি কি বিশ্বাস করবেন, একবার বৃন্দাবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। বৃন্দাবনের এক ছোট্ট গলিতে থাকতেন এক দরিদ্র বৃদ্ধ ব্রাহ্মণ। তার কাছে ছিল শুধু একটি ছোট্ট লাড্ডু গোপালের মূর্তি, কিন্তু সেই মূর্তিটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তিনি গোপালকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। প্রতিদিন সকালে তিনি গোপালকে স্নান করাতেন, নতুন পোশাক পরাতেন আর নিজের হাতে ভোগ রান্না করতেন। কিন্তু একদিন খুব অদ্ভুত ঘটনা ঘটল। বৃদ্ধ ব্রাহ্মণ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তার শরীর এত দুর্বল যে কয়েকদিন বিছানা ছেড়ে উঠতে পারবেন না। কিন্তু ব্রাহ্মণের মনে একটা চিন্তা, আমার গোপাল আজ ভোগ খেলো তো। সেই চিন্তায় তিনি কান্না করতে লাগলেন। অসহায় হয়ে তিনি পাশের বাড়ির একজন লোককে বললেন, দয়া করে আজ আমার গোপালকে ভোগ খাইয়ে দিও। লোকটি রাজি হলো, কিন্তু সে গোপালকে শুধু মূর্তি মনে করত। তাই সে ভোগের থালা রেখে বলল, এই নাও তোমার খাবার। তারপর সে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর যখন সে ফিরে এসে দেখলো, তা দেখে তার শরীর কাঁপতে শুরু করলো। ভোগের পুরো থালা একেবারে খালি, আর গোপালের ঠোঁটে লাড্ডুর ছোট ছোট দাগ। লোকটি ভয়ে দৌড়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে গেল। সব কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণের চোখে জল এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে গোপাল, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি, আর তুমি সত্যিই আমার ভোগ গ্রহণ করলে। সেদিন পুরো বৃন্দাবন এক অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারে সত্যিকারের ভক্তি থাকলে ভগবান কখনো ভক্তকে নিরাশ করেন না। বন্ধুরা, মনে রাখবেন, ভক্তি যদি সত্যি হয় তাহলে ভগবানও ভক্তের ডাকে একদিন না একদিন সাড়া দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, জয় শ্রী লাড্ডু গোপালের জয়।